এ এ চোনা চোনা। ভিডিও শুরুতে আগে জানাই আমার সকল বন্ধুকে নতুন বছরের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। নতুন বছরটা তোমাদের ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই কামনাই করি। তো হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে ঘুম থেকে উঠেছি ভোর 4টে, আর আমি সবসময় চেষ্টা করি এই পয়লা বৈশাখের দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। জানো তো, বিয়ের আগে আমার মা যখন বেঁচে ছিল, খুব সকাল সকাল আমাদের টেনে হিজড়ে বিছানা থেকে তুলে চোখে জল দিত। তো সেই দিনটা মানে আগের দিন মনে করে করে শুয়েছিলাম যে আজ যদি আমার মাটা বেঁচে থাকতো, ঠিক ফোন করে জানাতো যে মা আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠবি। তো আমার মা তো নেই, একমাত্র ফোনে অ্যালার্ম দিয়ে উঠতে পারে। এখন তো সকালে উঠতে পারি না গাইস, যেহেতু মাম্মাম খুব বিরক্ত করে। তো চলো বিছানার চাদরটা পাল্টায়। আর এই বিছানার চাদরটা আমার মেয়ের কিন্তু খুব পছন্দের একটা বিছানার চাদর, আর আমার মেয়ের কেন আমারও খুব পছন্দের একটা বিছানার চাদর। যেহেতু ওই লাল লাল ফুল আছে, আমার মেয়েকে যদি বিছানার উপরে বসিয়ে দেওয়া যায় না, ওই ফুলগুলো ও ধরে টানবে, ও তুলতে পারে বলো। তার জন্য ভাবলাম আমার মেয়ের পছন্দের বিছানার চাদরটা আজকে পাতি। তো অবশ্যই কমেন্টে জানাবে যে বিছানার চাদরটা কেমন লাগলো। তো চলো, তোমাদের সাথে তো অনেক বক বক করলাম। আজকে নিয়ম আছে নিম হলুদ তেল একটু মুখে, হাতে, পায়ে এবং বড়দের পায়ে দিয়ে করা। তো আমার শ্বশুরমশাই, শাশুড়ির, অরিন্দমের সবার পায়ে টায়ে দিয়ে আসা হয়ে গেছে। দিয়ে আমি স্নান ট্রান করবো, যেহেতু আজকে একটু পয়লা বৈশাখ, ঠাকুরকে একটু ভালোভাবে দিতে হবে। আর আজকে বাইস আমি নীল ষষ্ঠী করেছি, যেহেতু আজকে আমাদের বাড়িতে কিন্তু মাছ মাংস কিছুই হবে না। চলো চাং করে আসি। তো স্নান ট্রান করা কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ঠাকুরের কাছে। আর এই শাড়িটা দিয়েছিল আমার শ্বশুরমশাই। তো পয়লা বৈশাখে প্রত্যেক বছর আমার শ্বশুরমশাই কিন্তু একটা করে শাড়ি দেয়। তো ভাবলাম না আজকে ভেবেছিলাম শাড়িটা পরবো না, যেহেতু আজকে না গাইস প্রচুর গরম পড়েছে। তো ভাবলাম না, বাবা শাড়িটা খুব মানে পছন্দ করে এবং দিয়েছে পয়লা বৈশাখের উপলক্ষে, না পরলে বাবার মনটাও খারাপ হয়ে যাবে, ওই জন্য শাড়িটা আমি পরে নিলাম। তো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই, আমার কিন্তু শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে গাইস। আর শাড়িটা পরে মনে হচ্ছে না যে আমি কিছু পরে আছি, মানে শাড়িটা এত সুন্দর নরম, তোমাদেরকে কি বলবো। হ্যাঁ গাইস, আর তোমাদেরকে বলি আজকে নীল ষষ্ঠী, সেই উপলক্ষে আমাদের কিন্তু কোনো কিছু রান্না হচ্ছে না। আজকে করব লুচি আর করব কুমড়ো আলু দিয়ে একটু তরকারি, যেহেতু ঘুগনি খেতে না আর গাইস ভালো লাগে না। রেগুলার কদিন তো ঘুগনি খেয়েই যাচ্ছি, লুচি খেয়েই যাচ্ছি, আর খাবো না। তো তার জন্য আজকে করব লুচি আর করব কুমড়োর তরকারি। তাই ভাবলাম আজকে ঠাকুরকে আগে দিয়ে আসি। আর আজকে গোপুসোনাও নতুন ড্রেস পরবে, আমার মাম্মামও নতুন ড্রেস আছে। কিন্তু আমাদের বাড়িতে সবাই নতুন ড্রেস পরার চেষ্টা করি, ওই কম বেশি টাকা যা পারি। তো তবু চেষ্টা করি যে পয়লা বৈশাখের দিন একটু নতুন পোশাক পরা। তো তার জন্য এটা আমি পরলাম। আর অরিন্দম গেছে বাজারে ওই একটু সন্দেশ টন্দেশ আনতে, ঠাকুরের জন্য সন্দেশ এনেছে, কিন্তু আমাদের জন্য একটু সন্দেশ। আর বাবাকে বলেছি আজকে কিন্তু আমি আইসক্রিম খাবো। তো বাবা বলছে ঠিক আছে, আজকে তিনজনের আইসক্রিম খাবে, যেহেতু আজকে চিকেন মাটন কিছুই খাচ্ছি না, বার করেছি। আর আজকে এবছরে কিন্তু আমি প্রথম বার করেছি, এটা নাকি যাদের সন্তান আছে তারাই নাকি একমাত্র এই বারটা করে। যেহেতু আজ আমার তো একটা পাকা বুড়ি আছে, তোমরা তো জানো। তো আজকে কিন্তু আমি আমার পাকা বুড়ির জন্যই বারটা করেছি, যাতে ঈশ্বর যেন আমার পাকা বুড়িটার ভালো রাখে, এই কামনাই করি যে ঈশ্বর ও যেন সবসময়ের জন্য ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ করতে পারে। আর তোমরাও মানে আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, এটাই তোমাদের কাছে চাই, আর কিছুই চাই না। তো চলো গোপুসোনাকেও স্নান করে নিয়েছে। আজকে কিন্তু আমার গোপুসোনাকেও নতুন পোশাক পরাবো। গোপুসোনার জন্য আগের দিন যে ড্রেসগুলো আমি কিনেছি তার মধ্যে একটা আমি পরাবো, আর সুতেরও একটা আমি কিনেছি। তো আজকে সেটার পরাচ্ছি না, একটু সুন্দরভাবে ওটাই পরাবো। তো এখানে তোমাদের সাথে বক বক করতে করতে আমার ঠাকুরকে মানে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এইবারে রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলি। আর বাবা আর অরিন্দমের জন্য রান্না করছে মা বলছে আমি মানে ওদের জন্য রান্নাটা করি, তুই এসে আমাদের দুজনের জন্য করি। তো চলো রান্নাঘরে যাই। আমার গোপুসোনাকে কেমন লাগছে সেটা আগে তোমাদেরকে দেখাই। তো গোপুসোনার কিন্তু আজকে খুব কিউট লাগছে। তো দেখো আমার গোপুসোনাকে কেমন লাগছে, আর গোপুসোনার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো এইবারে যাব রান্নাঘরে রান্না করতে। তার আগে হ্যাঁ খেয়ে নিই, কিছু তো খাওয়া হলো না।
তো আজকে নাকি অশোক ষষ্ঠী, তার জন্য অশোক ফুল খেতে হয় 7টা। আর গাইস এটা কি করায় আমি ঠিক জানি না, এটা মা দিয়েছে। মানে অশোক ফুল আছে, আর অশোক ফুলের সাথে এই কড়াইটা খেতে হয়, এই দই, আর মা দিয়েছে এই দইটার সাথে এইটা খেতে হয়। চলো খেয়ে নিই। তো খেয়ে টেয়ে নিয়ে চলে এসেছি লুচি আর আলুর তরকারি খেতে। আজকে তোমাদের সাথে লুচি আর আলুর তরকারিটা আমি শেয়ার করলাম না, যেহেতু আমি রেগুলার যখন লুচি ঘুগনি তরকারি করি তোমাদের সাথে শেয়ার করি, তো তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখানে আমি খেতে বসে পড়েছি। তো চলো খেয়ে নেওয়া যাক। আর লুচিটা আজকে কিন্তু মারাত্মক হয়েছে গাইস, আর কুমড়োর তরকারিটারও কোনো কথা হবে না। তো চলো, তো খেয়ে টেয়েই চলে এসেছি। বাবাকে আজকে বলেছিলাম আইসক্রিম আনতে, আর বাবা কিন্তু একবারও ফুলিনি। তো বাবা নিয়ে এসছে আইসক্রিম, আর আইসক্রিম খেতে আমি কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি। তো এখানে আমি আইসক্রিম খাচ্ছি আর একটু দেখতে পাচ্ছ ডান্স করছি। তো গাইস কালকেও কী রান্না হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি রাখি, টাটা বাই বাই, আবার তোমাদের সাথে কালকে দেখাবে। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। এটা হলো পয়লা বৈশাখের পরের দিন। ভাবলাম দুটো ভিডিও একসাথেই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে কিন্তু আমাদের বাড়ি ভীষণ ভীষণ সুন্দর সুন্দর জিনিস রান্না হচ্ছে, তো সেই খুশিতে আমি একটু ডান্স করছি। তো আগের দিন তো কুমড়োর তরকারি আর লুচি খেয়েছিলাম, তো ভালো লাগছিল না, যেহেতু পয়লা বৈশাখে গাইস একটু মাংস টাংস ভুড়িভোজ না হলে কিন্তু ভালো লাগে না। বাঙালিরা একটু ভুড়িভোজ করতে সবসময়ই পছন্দ করে। আর এখানে দেখতে পাচ্ছি সবসময় আমি ভাতটা দেখছি। বলো গাইস, বাঙালিরা একটু খেতেই তো পছন্দ করে। তো চলো আজকে কী কী মেনু করছি সেটা আগে তোমাদেরকে চোখে দেখায়, আমি কিন্তু মুখে বলছি না। তো চলো, তো এখানে দেখতে পাচ্ছ আমি চিকেন মাটনের দুটো আলু ভাজছি। আর আজকে কিন্তু গাইস আমাদের বাড়ি চিকেনও হবে মাটনও হবে। তো চলো, আর এখানে কিন্তু আজকে আমি চিলি চিকেন করব, যেহেতু রাইসের সাথে চিলি চিকেনটা বেটার লাগে। আর চিলি চিকেন খেতে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো তার জন্যই চিকেনগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর চিকেন নিয়ে এসছে 500, যেহেতু শুধু আমিই খাবো আর মা বাবা অরিন্দম ওরা খাবে মাটন। এখানে দেখতে পাচ্ছ আমার রাইস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা আগেই করে নিয়েছিলাম। আর মাদের জন্য আছে খাসির মাংস, এটা হলো 3 জনে খাবে ওরা। এটা কত মানে কিলো নিয়ে এসেছিলো আমি ঠিক জানি না। আমার মাংস নিয়ে এসছে 500, যেহেতু আমি একা খাবো তো তার জন্য। আজকে করব আমের চাটনি তো আগের দিনও করা হয়েছে এবং আজকেরও। আগের দিন তো আমরা খাইনি, তো আজকে খাবো আমি আর মা, তার জন্য। আর এখানে করছি চিলি চিকেন মানে পুরো সেই সস দিয়ে চিলি চিকেনটা করছি না, যেহেতু এখন মাম্মাম ছোট, তো তার জন্য চিলি চিকেন করছি না, মানে চিলি চিকেনের মতোই করছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো লাল লাল মাটন, আর মাটনটা করেছে আজকে আমার বর, মাটন করেছে ওই রান্না করেছি। আর চিকেনটা কিন্তু গাইস আমিই করেছি। যখন আমি চিকেনটা করছিলাম ও বাড়িতে ছিল না, আমি ওকে বলেছিলাম তুমি চিকেনটা আজকে করে দেবে, কিন্তু ও বলছে তুমিই করো, তো তার জন্য আমিই করেছি। তো রান্নাগুলো কেমন হয়েছে বলো। তো চলো খেয়ে টেয়ে নিয়ে আবার কথা। একেবারে 50,000 টাকা। তো গাইস ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভাত খাওয়ার পরে যদি একটু ম্যাঙ্গো জুস পেটে না পড়ে তাহলে তো ভালো লাগে না একদম। আর ম্যাঙ্গো জুস আমি খাচ্ছি কিন্তু 1.5 বছর পর। হ্যাঁ গাইস, 1.5 বছর পরেই আমি ম্যাঙ্গো জুস খাচ্ছি, যেহেতু মাম্মাম যখন পেটে ছিল আমার এইসব খাওয়া একদম ডক্টর বারণ করে দিয়েছিল। সেই জন্য মানে আমার সত্যিই লোভ হতো, কিন্তু অরিন্দম কোনো দিন আমাকে দিত না। তো আজকে অরিন্দমকে ভালো বলে মানে আনিয়েছি, যেহেতু আমার থাইরয়েড এবং এইসব খাওয়াও বারণ। তো আজকে খুব ইচ্ছা করেছিল, তো তার জন্য অরিন্দম এনে দিয়েছে, এবং অরিন্দম ওখান থেকে বলছে অল্প খাও অল্প খাও। তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর তোমরা ম্যাঙ্গো জুস খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলো। তো পয়লা বৈশাখের দিন আমাদের তো মাটন চিকেন হয়নি, তো তার জন্য ভাবলাম পয়লা বৈশাখের দিন এবং তার পরের দিনের ভিডিওটি একসাথে পোস্ট করি। তো আজকের মতো টাটা বাই বাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো।